লালপুর বাজার থেকে আম, দোকান থেকে কাসুন্তি, আরমানদের গাছ থেকে ফুটকা মরিচ, আবার আমি আর আরমানে সিফা সাফাদা ঘুরতাছি বলবাড়ি লইবার লাগিয়া। পরে আমরা চলে আসলাম পুবপাড়া মসজিদ এবং মাদ্রাসার কাছে। তারপরে আবার ভর্তা করে সব সরঞ্জাম নিয়ে চলে আসছি মাসারাঘাট গাছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের শরীফপুর পুবপাড়া ভাই ব্রাদার এবং বন্ধুদের সাথে কিছুটা সুন্দর মুহূর্ত কাটানো আপনাদের সাথে শেয়ার করতে। গ্রাম বাংলা মানেই সুন্দর, কিন্তু যার গ্রাম তার কাছে একটু বেশি সুন্দর। ঠিক তেমনই আমার গ্রাম আমার কাছে একটু বেশি সুন্দর, যার সৌন্দর্য নেই কোনো শেষ। আর বিশেষ করে আমাদের শরীফপুর পুবপাড়া, যাহাকে আমরা ফুবাড়ি বলেই বলে থাকি। আর এখানের পরিবেশটা একটু অন্যরকম সুন্দর, কেননা এখানে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য। আর এটা হচ্ছে এখানকার ভাই ব্রাদারের তৈরি মাছা, যাহা এখন গ্রামের ছেলেদের বসে আড্ডা দেওয়া এবং সময় কাটানোর মূল আকর্ষণ। আর এই মাছের মধ্যে বসে সময় কাটানো এবং আম ভর্তা করার জন্য ইমরান ভাই সহ আমরা অনেকে চলে আসছি। আর এখানের পরিবেশটা অনেক সুন্দর, নেই কোনো মানুষের কোলাহল, নেই কোনো যান্ত্রিক শব্দ। এইখানে আছে শান্ত পরিবেশের ঠান্ডা বাতাস। তো আমরা সবকিছু নিয়ে মাছের উপর উঠে গেলাম। আর আমরা মাছের উপর ওঠার পর নিজেদের মধ্যে একটা একটা করে কাজ ভাগাভাগি করে নিলাম। তো মাইনুদ্দিন ভাইয়ের দায়িত্ব ছিল আমগুলো ছিলানো, আর তিনি আমগুলো হাতে নিয়ে অনেক সুন্দরভাবে ছিলাচ্ছেন। তার নেই কোনো চিন্তা ভাবনা, শুধু লক্ষ্য একটাই, কখন এই আমগুলো ছিলিয়ে সারবে। টক ঝাল আর মজার এক নাম আম ভর্তা। একবার খেলে যার স্বাদ মুখে লেগেই থাকে। গ্রামের কাছে আমার ভাই ব্রাদারের সাথে আড্ডা, এই দুইটা একসাথে হলে আম ভর্তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। আম ভর্তা এটা শুধু একটা খাবার না, এটার সাথে মিশে থাকে গ্রামের স্মৃতি আর কিছু আনন্দের মুহূর্ত। আর মাছাটা হচ্ছে ফুবাড়ি পুকুর পাড়ের পাশে। আর আপনারা যারা আমাদের শরীফপুর পাড়ের আশেপাশে আছেন, আপনারা কখনো একবার হলেও এখানে আসছিলেন, কেননা এখানের প্রকৃতির পরিবেশগুলো একটু বেশি সুন্দর, একবার দেখলে কখনোই ভুলার মতো না। তো মাছের মধ্যে বসে বসে আমরা আমগুলো ছিলতেছি আর আমগুলো পলতাছি। আর এদিকে বাজার থেকে কিনে আনা শুকনো মরিচ গুলো কয়েকটা ছোট ভাইয়ের কাছে দিয়েছিলাম ফুরার জন্য। তারা মাছার থেকে নেমে কয়েকটা বন দিয়ে সেই মরিচ গুলো ফুটতেছে অনেক সুন্দর ভাবে। আর এইটা আমরা উপর থেকে দেখতেছি আর ভাবতাছি কখন জানি সবগুলো বনের ভিতর আগুন ধরাই দেয়। আর এইদিকে মাছের উপর মোটামুটি আমাদের আমপলা এবং কাটা শেষ। আজকের এই ভিডিওটা হয়তো এটা আপনাদের কাছে একটা ব্লগ, কিন্তু আমাদের কাছে এইটা একটা স্মৃতি হয়ে থাকবে, কেননা গ্রাম বাংলার বুকে ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধব একসাথে হইলে যে মুহূর্ত গুলো কাটে সেইগুলো কখনোই ভুলার নই। আর আজকে আবার গাছের আগায় মাছের মধ্যে আমের ভর্তা। তো আজকে এখানে এসে ভর্তা করার প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার প্রকৃতিটা উপভোগ করা আর আপনাদের মাঝে আমাদের গ্রামের প্রকৃতির সৌন্দর্যগুলো তুলে ধরা। আর বিশেষ করে আজকের আম ভর্তা করার পুরা রিসুট গেছে মাইনুদ্দিন ভাইয়ের উপর দিয়া, কারণ তিনি আমগুলো ছিলানো থেকে মাখার আগ পর্যন্ত সবকিছু ভাই নিজের হাতেই করছে। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে সময়টা অনেক সুন্দর ছিল আর ভর্তাটাও অনেক মজা হয়েছে। তো প্রকৃতির কুলে এইরকম সময় বারবার আসে না। তো যারা গ্রামে থাকে বা দেশে থাকে, আল্লাহ তাআলা চাইলে তারা যে কোনো টাইমে এরকম মুহূর্ততে সময় কাটাইতে পারে, কিন্তু প্রবাসী ভাইদের বুকে হাজার ইচ্ছা থাকা সত্ত্বেও এরকম গ্রাম বাংলার বুকে সময় কাটাতে পারে না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই, পরে কোনো এক ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।